নমস্কার গাইস, আজকে আমি দেখবো এই যে আমার ডান হাতে আছে ঝালমুড়ি আর বাম হাতে আছে চপ। তো আজকে আমি ঝালমুড়ি আর চপ বিক্রি করে দেখবো যে কোনটা আগে বিক্রি হয় এবং কোনটা মানুষের চাহিদা এবং একদিনে ঝালমুড়ি বিক্রি করে কত টাকা ইনকাম। তার জন্য ভাই আমি টোটাল সাইকেলে সব কিছু সরঞ্জাম রেডি করে নিয়েছি। তো এর মধ্যে আমার মুড়ি আছে আর যাবতীয় সব কিছু জিনিসপত্র আছে। এখানে কিছু চপ রেখেছি আর চপ কিছু ভাজা হচ্ছে। তো সেই চপগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে যাব ঝালমুড়ি আর এই চপ বিক্রি করতে। তো 10 টাকা করে ঝালমুড়ি, 5 টাকা করে পিস চপ বিক্রি করব। তাহলে মানুষের দেখবো যে কোনটা চাহিদা, যে চপ খেতে মানুষ পছন্দ করছে এখন না ঝালমুড়ি খেতে পছন্দ করছে এখন। তা চলো দেখাই আমি তোমাদেরকে যে মানুষ কোনটা চাইতেছে। এখানে শুধু ঝালমুড়ি আর চপটা বিক্রি নয়, বিক্রির সঙ্গে সঙ্গে ঝালমুড়ি আর চপের পাবলিক রিয়াকশনটাও দেখতে পাবো। আমি কি করবো, গরিব মানুষ, তাড়াতাড়ি যেন মানে দুটো ভাত খাইতে পায়। না তোকে ঝালমুড়িটা ভালো লাগছে না চপটা ভালো লাগছে? ঝালমুড়ি ঠিক আছে, চপটা একটু চপ বেকার হয়ে গেছে। চপ শিল্প আর চলবে না নাকি? ঠিক আছে, ওকে ওকে। গাইস, যেহেতু ঝালমুড়ি এবং চপ বানানোর জন্য আমাকে জিনিসপত্রগুলো আনতে যেতে হবে, তার জন্য ভাই আমি 500 টাকা নিয়ে নিচ্ছি। তো এখন সাইকেলটা নিয়ে আমি এখন ডেলি মার্কেটে যাব। আমাদের সেখানে ঝালমুড়ির ঝুড়ি, বাদাম, চানাচুর, তারপরে মুড়ি, লঙ্কা টঙ্কা, এইসব মশলা টসলা যেসব লাগবে, শশা, এইসব জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসবো। তো আর চপের জন্য বেসন টেসন যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসতে যাচ্ছি। এখন দোকান যাচ্ছি, তো দোকান থেকে জিনিসপত্র নিয়ে এসে তারপরে বানানো স্টার্ট করব এবং বিকাল 3টার সময় বের হবো। দিনের শুরুতে আমি ঘুম থেকে উঠে সকালের দিকে চলে আসলাম আমাদের ডেলি মার্কেটে শশা কিনতে। তার সঙ্গে সঙ্গে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কাও আমি অল্প অল্প করে কিনে নিলাম। এরপর মুদিখানা দোকানে এসে ঝালমুড়ি আর চপ বানানোর জন্য যা সব জিনিসপত্র লাগছে সবকিছু অল্প অল্প পরিমাণ কিনে আমি বাড়ি চলে আসলাম। এই বাজার থেকে যেসব জিনিস কিনে আনলাম টোটাল আমি সবগুলো দেখাচ্ছি। যেগুলো এসেছি, ঝুড়ি, কাগজের ঠোঙা, এটা আছে আলু, পেঁয়াজ, মশলা, চানাচুর, ক্ষীরা, আচার, শুকনো লঙ্কা, ধনিয়া পাতা, মুড়ি। তো এইসব জিনিসপত্র কিনতে কিন্তু আমার মোট 230 টাকা মতো খরচা হয়েছে। আর যেসব জিনিসপত্রগুলো লাগছে সেসব টুকটাক কিন্তু আমার বাড়িতে আছে, যেমন বেসন, তেল, বাদাম, বিট লবণ ইত্যাদি ইত্যাদি। তো সেই সব কিছু নিয়ে হিসাব করে ধরলে মোট খরচা হবে মোটামুটি 350 টাকা। এবারে সাইকেলের পিছনে আমি প্লাস্টিকের ট্রেটাকে বাঁধে নিচ্ছি এবং আরামসে যেসব ঝালমুড়ি সবকিছু সরঞ্জাম আমার এই প্লাস্টিকের ট্রেটার মধ্যে আরামসে আমি রেখে দিতে পারবো। চপ ভাজার জন্য আলু নিয়েছি এবং ঝালমুড়ির জন্য নয়, চপ ভাজার জন্য এটা। তো আলুটা সিদ্ধ করবো ভাই, তো এই জন্য অল্প জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় আলুটা, ঠিক আছে। এই ঝালমুড়ির জন্য আমি দেখিয়েছিলাম নি প্রথমে, তো এটা বাড়িতে প্রথম দোকান মানে কাছাকাছি দোকান থেকে কিনে এনেছিলাম। এই যে দেখো ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ, কারণ ঝালমুড়ির জন্য তো ভাই কাঁচা ছোলাটা দিতে হবে। তার জন্য এই যে আমি এই যে মানে অ্যাডভার্টাইজ করার জন্য দেখতেই পাচ্ছ ভাই, এখানটায় সাইনবোর্ডে লিখে দিয়েছি ঝালমুড়ি আর চপ। তো এই বোর্ডটা সামনে দিয়ে ঝুলে রাখবো, কারণ মানুষ দেখতে পারবে, কিনবে, তার জন্য এইখানটায় কাগজটায় লিখে দিয়েছি। আর ঝালমুড়ি বানানোর জন্য সব ডিবার মধ্যে যে জিনিসগুলো ঢুকাবো এগুলো সব রেডি করে নিয়েছি। আর এই ট্রেটার মধ্যে বসাবো সব কিছু। হ্যাঁ, যেটা মুড়ি টুড়ি থাকবে, এটা এই টিনটার মধ্যে মুড়ি থাকবে, স্টিলের টিনটার মধ্যে মুড়ি থাকবে। আজকে দেখবো মানুষ কোনটা বেশি কিনে, ঝালমুড়ি কিনে না চপটা বেশি কিনে। তো ঝালমুড়ির জন্য ভাই ঝাল তো অবশ্যই দরকার, তার জন্য ভাই এই শুকনো লঙ্কাটাকে এখন গরম করে ভাজিয়ে নিলাম। এটাকে এবার গুঁড়া করব, দিলেই ভাই অবশ্যই ঝালমুড়ির যে আসল যে টেস্ট এই লঙ্কা থেকেই, এই শুকনো লঙ্কা থেকেই আসবে। আমি চপ ভাজার জন্য ভাই বেসনটাকে ফেটতে হবে, বেসন দিয়ে তো চপটা হবে, তাই জন্য বেসন নিয়ে নিচ্ছি আমি এই জায়গাটার মধ্যে অল্প অল্প, যাতে ওটা জলটা দিয়ে আগে থেকে প্রথম মানে 1 ঘন্টা মতো বা আধ ঘন্টা মতো আগে থেকে মাখিয়ে রাখলে যে চপটা ভালো হয়। অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছ ভাই বেসনটা ফেটে রেডি করে নিয়েছি। তো এটা এখন এরকম আধ ঘন্টা মতো থাকবে, তারপর চপ ছাঁকার সময় আরামসে চপ ছাঁকবো। তো এবারে গাইস টোটাল ঝালমুড়ি এবং চপের সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন 2:30টা মতো বাজে। তো এখন এবার বেরিয়ে যাব জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে। তো জিনিসপত্রগুলো আমি প্রথম রেডি করে নিচ্ছি ভাই। প্রথম এই মুড়িটা কী করবো, যেহেতু টিনটা আছে টিনটায় ঢেলে দিচ্ছি, ঠিক আছে। ঝুড়িটা কাটছি।
ভিডিও করার জন্য স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি আর সাইনবোর্ডটা নিয়েছি, চপ আর ঝালমুড়ির সাইনবোর্ড। তো এটা রাস্তা, এই রাস্তা দিয়ে গ্রামের দিকে গেছে, মানে এই সোজা হয়ে একটা গ্রামের দিকে গেছে। তো ওই গ্রামের দিকেই যাব। তো এই সাইকেলটা নিয়ে এখন বেরিয়ে গ্রামের দিকে যাব। তাহলে গাইস চলো গ্রামের দিকে গিয়ে দেখি কত টাকা ঝালমুড়ি চপ বিক্রি করতে পারি। চলো। তো ভাই গ্রামের দিকে পৌঁছে গেলাম। এই যে এখানটায় সাইকেলটা নিয়ে এসে রাখছি, ঠিক আছে। এবারে দেখবো, এখন তো টাইম বাকি আছে, এখন মানে এসব এদিকে থেকে আসছে রাস্তা, এদিক থেকে গ্রামের দিকে গেছে রাস্তা, এদিকেও রাস্তা গেছে, এদিকেও রাস্তা গেছে, মানে চারদিক থেকে গ্রামের ভিতরে রাস্তা। তো এখন দুপুর এই 4টা মতো বাজে এখন। তো আরেকটু পরে হয়তো লোকটোক আসবে, বাড়াবে, তার জন্য ভাই অপেক্ষা করতে হবে। তো আমি আমার সাইকেলটা রেডি করি, যে সাইনবোর্ডটা নিয়ে এসেছি সেটাও করে লাগিয়ে ফিটিং করলে তবে যাই বুঝতে পারবে যে আমি কি বিক্রি করতে আসছি, ঠিক আছে। ঝালমুড়ি 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 লেগা क्या ए बच्चा लोग लेगा क्या? গ্রামের লোকজন যখন দুপুর পেরিয়ে বিকেলের দিকে রাস্তায় যাতায়াত শুরু করলো, তারপর থেকে শুরু হলো আমার দোকানের বিক্রি বাড়া। তাই আজকে ঝালমুড়ি চপ শিল্পের মধ্যে দোকানের প্রথম বর্ণিটা হলো ঝালমুড়ি বিক্রি করে। ব্যাস একজন কাস্টমারকে বানিয়ে দিতে না দিতেই আরো 2-3 জন কাস্টমার চলে এসলো ঝালমুড়ি খাওয়ার জন্য। তো আমি ঝালমুড়ি 10 টাকা করে প্যাকেট বিক্রি করছিলাম, কিন্তু তার সঙ্গে যদি একটা চপ মিশিয়ে বিক্রি করি তাহলে 15 টাকা। কিন্তু সবাইকে যখন বললাম যে একটা চপ মিশাবো নাকি, কেউ রাজিই হলো না যে চপ মিশানো ঝালমুড়ি খেতে। সত্যি ট্রেন্ডিং में जो चलता है ना वही दुनिया सब लोग को पसंद होता है। আমি এখানে আধ ঘন্টার মতো ঝালমুড়ি বানাতে বানাতে 70 টাকার মতো ঝালমুড়ি আমার এখানেই বিক্রি হয়ে যায়। কিন্তু চপ এখানে এতজনের মধ্যেও কেউ একজনও কিনলো না। প্রায় আধ ঘন্টা ধরে ঝালমুড়ি ব্যবসা করার পর আমার মনে হচ্ছে ঝালমুড়ি বিক্রি করে বছরে লাখ টাকা ইনকাম করা যেতে পারে। তো তোমরা কি বলছো সেটা কমেন্ট করে অবশ্যই যে যার মতামতটা জানাবে। মোটামুটি আধ ঘন্টার পর আমি আবার লোকেশন চেঞ্জ করে অন্য জায়গায় চলে আসলাম ঝালমুড়ি বিক্রি করতে। যেহেতু ক্যামেরা অন আছে তাই কাস্টমার ক্যামেরার সামনে আসছে না, কিন্তু ঝালমুড়ি খাচ্ছে। এখানটায় দাঁড়াতে দাঁড়াতে 10 মিনিটে 10 টাকা ঝালমুড়ি বিক্রি করলাম 100 টাকায়, আর চপ বিক্রি হয়েছে মাত্র 3 পিস 15 টাকায়। কেউ খাড়েনি আমাদের চপ, কেউ খাড়েনি, শুধু ঝালমুড়ি খাড়ে ভাই। এই সব দেখছে ভাই, সব এরাও ঝালমুড়ি খাচ্ছে, ছোট ছোট বাচ্চা। তো এরা বলছে যে চপ টপ ভালো লাগছে না, কিন্তু ঝালমুড়িটা ভালো লাগছে। কি খেলা হাটে, কি খেলা হাট রে বলুডি? হ্যাঁ কি খেলা হাটে এটা? ও টোটাল আমি ঝালমুড়ি বিক্রি করলাম, চপ বিক্রি করেছি মাত্র 15 টাকার, ঝালমুড়ি বিক্রি করেছি এখানে একটা 80 টাকার, মানে একজনের বাড়িতে 80 টাকার, তারপরে 40 টাকার, সেখানে 40 টাকার, 40 টাকা, 40 40 80 80 80 160 160, আবার এক জায়গায় 40, মানে 200 টাকা ঝালমুড়ি অলরেডি বিক্রি হয়ে গেল। কিন্তু ভাই চপ এখনও বিক্রি হয়নি। স্টেশন যাওয়ার রাস্তা, এটা গ্রামের ভিতর দিয়ে ভাই স্টেশন যাওয়ার রাস্তা, এটা ট্রেন লাইন দেখতে পাচ্ছ, এদিকে বিল ধাপ চাষটা সবাই, এটা গ্রামের লাস্ট। তো এই রাস্তা দিয়ে আমি আসলাম, তো লাস্ট দেখবো এখানটায় যা কত টাকার বিক্রি হয়। আবার যাবো আর একটা সাইডের দিকে যাব, সেখানটায় মোটটায় দাঁড়িয়ে গেলে মনে হচ্ছে ঝালমুড়ি টোটাল বিক্রি হয়ে যাবে। তাহলে চলো টোটাল কত টাকা ঝালমুড়ি বিক্রি হচ্ছে এবং টোটাল খরচা টচ্চা সব কিছু বলছি। গাইস এবার ভোটের রেজাল্টের পর বাংলায় চপ শিল্প পুরো ডাউনের মাথা। তাই বাচ্চা থেকে বড় কেউ চপ পছন্দ করছে না, কাস্টমার দৌড়ে দৌড়ে আসছে ঝালমুড়ি খাওয়ার জন্য। তো ভাই এখানটায় আমি কমসে কম আরও 8টা মতো ঝালমুড়ি বিক্রি করলাম। তো সবই 10 টাকা করে বিক্রি করছি, কিন্তু চপ এখনও পড়ে আছে। চপ এখন দেখতেই পাচ্ছ ভাই, তো এখনও ভাই চপ এত পড়ে আছে, চপ বিক্রি হচ্ছে না, তাই ঝালমুড়িটাই বেশি বিক্রি হচ্ছে। তাই ঝালমুড়ির ডিব্বাটা এখানে রাখা আছে, প্রায় মুড়ি শেষ হয়ে আসলো। তো মুড়ি আর বেশি নেই, মুড়ি অল্পই আছে, পুরো টিন ভর্তি মুড়ি ছিল, কিন্তু মুড়িটা শেষ হয়ে আসলো আর অল্প মুড়ি আছে। ওখানে এইখানটা স্ট্যান্ডটা লাগিয়েছি, তো আমি এখানটায় রাস্তাটার কাছে এখানটায় ঝালমুড়ি আর চপটা দোকানটা লাগিয়েছি। তো ওই থেকেও রাস্তা, এদিক থেকেও লোক আসছে, তো এই দিক থেকেও লোক আসছে। তো মোটামুটি আর বিক্রি আর বেশি নেই, অল্প বিক্রি বাটা আছে। তো এগুলা দেখবো কতক্ষণ টাইম লাগে বিক্রি হতে, দেখছি। তো আমি এখন ওখানে ফোনটা লাগিয়ে দিব স্ট্যান্ডে, তো এখানে কিছুক্ষণ থাকবো। আর চপ তো পড়ে আছে ভাই, শুধু ঝালমুড়িটাই বিক্রি হচ্ছে, ঠিক আছে। কত করে ঝালমুড়ি? ঝালমুড়ি 10 টাকা, 10 টাকা মাত্র, 10 টাকা। সেল আলু চপ আছে? আলুর চপ পড়ে আছে, বিক্রি হয়নি দাদা। আলুর চপ কি হয়ে গেছে ভাই, এখন আলুর চপ বিক্রি হচ্ছে না। পেঁয়াজি নাই?
পেঁয়াজিটা নিয়ে আসতে হবে, পেঁয়াজি নিয়ে আসতে হবে, কিন্তু আলুর চপ বিক্রি হচ্ছে না। কি ব্যাপার, আলুর চপ খাচ্ছে না কেউ? চপ শিল্প কি তাহলে ওয়েস্ট বেঙ্গলে চলবে না? তাই এইভাবে ঝালমুড়ি দিতে দিতে আমার যেটুকু টিনের মধ্যে মুড়ি ছিল সবকিছু কিন্তু এই লাস্ট কাস্টমারের মধ্যেই শেষ হয়ে গেল। যেহেতু ঝালমুড়ি বানানোর আর মুড়ি নেই, তাই মুড়ি আর আনবো না। আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করে আমি এখন বাড়ি যাই। তাই ঝালমুড়ি ভার্সেস চপের মধ্যে আজকে যা জিত হলো সেটা হচ্ছে ঝালমুড়ি। তো এখনো বেলা দেখতেই পাচ্ছ ভাই, এখনো অন্ধকার হয়নি, তাও আমার মুড়ি শেষ হয়ে গেছে, কিন্তু কাস্টমার আসাটা বন্ধ হচ্ছে না। তাই এই বেলা থেকে আমি এখনো পর্যন্ত সন্ধ্যা 7টা পর্যন্ত যদি থাকি তাহলে কিন্তু আমার অনেক টাকার ঝালমুড়ি আরো বিক্রি হবে। আর এখন যেটুকু ছিল মুছামুছি করে আমি বাচ্চা কাস্টমারটাকে দিয়ে দিলাম। তো এখন আমি বাড়িতে এসে দেখাচ্ছি আমি যে টাকার মালপত্র করেছিলাম মুড়িটা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু কাঁচা মাল মানে মশলাপাতি কিন্তু এখনো পর্যন্ত বেশি হয়ে আছে। আর এই যে চপের অবস্থা, মাত্র 6-7টার মতো চপ বিক্রি হয়েছে, আর সব চপ কিন্তু পড়েই আছে। হ্যাঁ, তাহলে এবার তোমাদেরকে মোট হিসাব করে বলছি যে আমি আজকে চপ এবং ঝালমুড়ি কত টাকার বিক্রি বাটা করলাম। গাইস, মোট আমার এখানে ইনকাম হচ্ছে 430 টাকার, 430 টাকার মোট ইনকাম হয়েছে। তো এখানের মধ্যে আমি দেখালাম যে এত চপ, সব বেশি চপের জিনিসটা পুরো বিক্রি মানে লাভ নেই। এবার চপ ভাবছিলাম বেকার, বিক্রি হয়নি। আর যে জিনিসপত্র এগুলো কিন্তু অনেক আছে, মোটামুটি চানাচুর টানাচুর যেগুলো আছে এগুলো আছে, তারপরে ঝুড়ি টুড়ি যে এসব কিছু পড়ে আছে। জাস্ট এই টিনটার মুড়ি যেটা ছিল, এক টিন মুড়ি, তো এই মুড়িটা শেষ হয়ে গেছে। তাও আর বেশিক্ষণ নয়। শশা নিয়ে এসেছিলাম 500-400, এগুলোও 3-4টা শশা এখনো পড়ে আছে, মানে বিট লবণ, লঙ্কা টঙ্কা এসব জিনিস পড়ে আছে, অনেক কিছু ম্যাটের পড়ে আছে। তো আমি জাস্ট ডেমোটা দেখানোর জন্য গিয়েছিলাম, এই জন্য অল্প মুড়ি নিয়ে গেছিলাম, এক দিন মুড়ি। তো সেই মুড়িগুলো বিক্রি হয়ে গেছে। তাই সন্ধ্যা হওয়ার আগে আমি গেছি 4টার দিকে, 4টা, 4:30, 5টার দিকে মানে স্টার্টিং হয়েছে বিক্রি করাটা, মানে বাটা স্টার্ট হয়েছে। তারপরে কিন্তু আমি সন্ধ্যা হওয়ার আগে চলে এসেছি, ঠিক আছে, যেহেতু মুড়ি শেষ হয়ে গেছে তাই পালিয়ে এসেছি। মুড়ি চপ বিক্রি করার জন্য আমার মোট টোটাল টাকা খরচা হয়েছিল 350 টাকা মতো, সব কিছু জ্বালানি টালানি সব কিছু নিয়ে। তার মধ্যে আমি যেটা নগদ বিক্রি করি 430 টাকার, এবং আমার 30 টাকা ধার পড়ে আছে, মানে 460 টাকার, 30 টাকার এখনও ধার পড়ে আছে দোকানে, সেটা আমি পরে নিয়ে নেব, যেহেতু কাছের গ্রামে বিক্রি করতে গেছিলাম। তাহলে আমি জাস্ট শুধু ডেমোটা দেখানোর জন্যই আমি গিয়েছিলাম। এবার তোমরা দেখেছো যে মালপত্র টুকটাক বেশি হয়ে আছে, তাই লাভ লোকসানটা তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছো যে তেমন একটা বেশি লাভ বা তেমন একটা বেশি ক্ষতি মানে লাভ কম সেটাও নয়। ঝালমুড়ি মোটামুটি লাভ আছে, যা মোটামুটি একবারে যে ভাবে যে ডবল লাভ সেটাও নয়। আর পাবলিকের ডিমান্ডটা দেখতে পেলে তোমরা, তোমাদের সামনে নিজের চোখের সামনে আমি ক্যামেরা বাইরের দিকে স্ট্যান্ডে লাগিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাবলিক কীটা চাইছে, মানে কোন খাবারটা বেশি খেতে চাইছে। যেহেতু বিকেলের টাইমে, তাই এই মানে মুড়ি ঝালমুড়িটা বেশি খাচ্ছে। হয়তো সকালের দিকে কেউ যদি মুড়ি টুড়ি খেত তখন হয়তো একটু টুকটাক চপটা বিক্রি হতো, তাই চপটা বিকেলের দিকে তেমন একটা বিক্রি হয়নি, মানে মাত্র বেশি হয় 7-8টা চপ মাত্র বিক্রি হয়েছে, এছাড়া চপ বিক্রি হয়নি। তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, এবং নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফেসবুকে হলে ফলো করে রাখো।